এটা হচ্ছে মুরগির জাত সিল্কি, দেখতে কি সুন্দর। হ্যাঁ, চোখের সাইড দিয়ে আবার ব্লু কালার, এটা কি যেন আছে। এটা কি ঘরের মধ্যে এইভাবে থাকবে? এটা জোড়া নাই, এটা জোড়া ছিল, বিক্রি হয়ে গেছে। খুব সুন্দর সবজির হাট। এটা আস্তে আস্তে আরো বেশি হবে। নিজের বাচ্চা নিজেই আর কি খাওয়া যায়। সুন্দর কালার করছে তো। কি জাত এটা? 90 টাকা জোড়া এগুলো। ও এত সুন্দর দেখতে চিনাস, আলগা করতে হবে, সেটাই তো মারামারি লাগে যাবে। বেলজিয়াম হাঁসগুলো দেখতে খুব সুন্দর। তিতিরের প্রাইস কেমন ভাই? হাঁসের বাজার, সুন্দর সুন্দর হাঁসের জোড়া 160। দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ। বিখ্যাত রংপুরের বাটনা পিষ্টির দোকানগুলোতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আজকে দুপুরবেলা ভিডিও শুরু করছি। আমরা যাচ্ছি আমাদের রংপুরের লালবাগ হাটে। টাউনের মধ্যে একটাই হাট, লালবাগ হাট। এই হাটেই যাচ্ছি আজকে আমরা। লালবাগ হাটে টুকিটাকি বাজার করব। সেখানে পাখির অনেক সুন্দর হাট বসে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। এবং মাটির জিনিসপত্র অনেক দোকান রয়েছে, সেগুলো আমরা ঘুরবো। আর বাসার জন্য কিছু সবজি কিনবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের সাথে আজকে লালবাগে যাচ্ছে আমাদের পলাশ ভাই। পলাশ ভাই কেমন আছেন? ভালো। দিনকাল ভালো যাচ্ছে? আর সাথে যাচ্ছে সিয়াম। খুব খুশি বাজার যাইতেছিস? হ্যাঁ, তুই যেখানে চাকরি করিস 7 দিনের উপর চাকরি করিস না, মানে কেন? ভালো লাগে না তো। হ্যাঁ, ভালো লাগে না তো, যে খেলার টাইমও পাই না, যে থাকি না। আমার এখানে ভালো লাগে। হ্যাঁ, এসে আমার সাথে কথা বলি, গল্প করি। তোর বয়স কত হইলো? 12। এই তো আমরা রিক্সা নিয়ে নিলাম, লালবাগের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বাসা থেকে লালবাগের রিক্সা ভাড়া কত ঠিক করছো? 30 টাকা ঠিক করছে। লালবাগ হাটটা রবি আর বুধবারে বসে। হাট সকাল 12টার পর থেকেই বসে, একবারে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত থাকে। আসলে হাটটা ভাগ ভাগ করা আছে। ছাগল, গরু, এগুলো হাট হচ্ছে একবারে মসজিদের সামনে। আর যেটা পাখি, মুরগি, হাঁস, এইসবের হাটটা হচ্ছে রাস্তার পাশেই, ঠিক মেইন রাস্তার পাশেই। আমার ডান পাশে এটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, এটা পুরোটাই হচ্ছে বীজ ফার্ম। এখানে বিকেল করে এসে ঘুরতে পারবেন, খুব সুন্দর জায়গা। লালবাগের ওই পাশ দিয়েও ঢোকা যায়, আবার আমাদের এই পাশ থেকেও ঢোকা যায়। গেছলি এর ভিতরে তুই? হ্যাঁ, কতবার আসলাম সাইকেল নিয়ে একদিন, তবে ওই যে চান্দাদের দিন আসলাম একদিন। তুই? আমি তো বাড়িটা আমার সামনে, এই জায়গায় থাকি। আচ্ছা আচ্ছা। আর আমরা সকাল করে আগে এখানে হাঁটাহাঁটি করতাম, খুব সুন্দর জায়গা। একটা চা পাতা আবাদ করছিল, ওই চা পাতাটা খুব ভালো ছিল, মানে একটু পাতা পাতা, র ফ্লেভার, খেতে খুব মজা, একটু টক টক মিষ্টি মিষ্টি, ভালো ছিল। ওটা এখন আর পাওয়া যায় না। এই জায়গায় সব জিনিসের আবাদ ভালো হয়। হ্যাঁ, এখানে এই লিচু গাছ, আম গাছ সব আছে। এখানে পরীক্ষামূলক চাষ করে তো, সব চাষই সুন্দর। এই দেয়ালে দেখো গোবরের ইয়ে দিয়ে রাখছে। এই বীজ ফার্মের গেটটা হচ্ছে এই যে এটা, এই যে এটা, এই যে রাস্তার পাশ থেকেই পাখি, কবুতর, মুরগির হাট বসে আর কি। সেদিন সিম্বার মধ্যে একটা কুকুরও নিয়ে এসেছিল, ওটাও আজকে খোঁজা লাগবে। অনেক হাঁস উঠছে, পুলিশ ভাই হাঁস নিয়ে যাচ্ছে এটা। নারিকেল থেকে সব দেশি মুরগি। ডিম পাড়া মুরগি নাই? মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো দেখতে বেশ সুন্দর লাগে। বাসায় এমনি পালন করা যাবে না? তিতির, তিতির, তিতিরের প্রাইস কেমন ভাই? 1800 টাকা জোড়া। এগুলো পিস কত? 35 টাকা পিস। হাঁসের বাজার, সুন্দর সুন্দর হাঁসের। আসো, হাঁসের বাচ্চাগুলো দেখতে ভালো লাগে।
মানে বাচ্চা ভাগ ভাগ করা আছে, এটা হচ্ছে বড়, এটা তার বড় একটু ছোট, বড়টা আর একটু ছোট না? এই বড়গুলোর প্রাইস কিরকম? 1100। আর এগুলো এগুলো বেচা হচ্ছে 450 টাকা জোড়া। আর একদম বাচ্চা বেচা হচ্ছে 80 টাকা পিস। 80 টাকা পার পিস। আর একবারে জিরো বাচ্চাটা বেচা হচ্ছে 40 টাকা পিস। 40 টাকা পিস। এগুলো কি 80 টাকা পিস? 80 টাকা পিস। ও আচ্ছা। জোড়া 160। এটা কি জাত চাচা? খাকি ক্যাম্বেল। হ্যাঁ, খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। ও, খাকি ক্যাম্বেল সুন্দর। অনেক জাতের হাঁস আর কি। বেলজিয়াম। বেলজিয়াম জোড়া কত? 1900। বেলজিয়াম হাঁসের বাচ্চা নাই পোষার জন্য? এগুলা কত বিক্রি হয়? বেলজিয়াম হাঁসগুলো দেখতে খুব সুন্দর, সাদা কালার। ভাই বেলজিয়াম হাঁসের বাচ্চা কত বিক্রি হয়? 200 টাকা পিস। 200 টাকা পিস। কম সম কত? 200 টাকা দাদা। 200 টাকা। এই যে কালোগুলাও কি বেলজিয়াম? না ভাই ওটা ক্রস। ক্রস না? হ্যাঁ সেটাই তো, সাদাগুলা বেলজিয়াম। সাইজও ভালো বড় হয়। যেটা হাঁসের মধ্যে বেলজিয়াম হাঁসটা ভালো হবার না? এটা কতদিনে বড় হবে হাঁসটা? এটা অল্প বড় হয়। বড় 3 মাস। এখন আমার তো পানি নাই ওঠে, পালন করা যাবে? পানি ছাড়া হয়? মুরগিও আছে, মুরগি একসাথে রাখলে সমস্যা নাই? মুরগি আপনি আলাদা করতে হবে। আলগা করতে হবে, সেটাই তো, মারামারি লাগে যাবে। এটা কি জাত? রাজা হাঁসের বাচ্চা ভাই। 1800 জোড়া। হ্যাঁ বেশি চাচ্ছে। কত চাচা হাঁস জোড়া? কত দিবেন বলেন? হাওয়াই না, সেটাই তো, কত ধরবা? হ্যাঁ 1300। হাঁস আর এটা হাঁস। এটা হাঁস। হ্যাঁ ভাই, এটা এটা চীনা হাঁস না? কত করে ধরবা? 1600। কত দেবেন ভাই বলেন না? এটা কত? এই হাঁস খায় মজা পাবে? মজা পাবে, এটা হাসা। আর হাসি খাইলে হাসি দিয়ে দাও। আরে হাসির ওজন দেখেন কাছাকাছি হবে। তো বাচ্চা আর একটু বুড়ালি। আরে বুড়েরই তো 5 সাইজের। এটা কত নিবা? কোন 1200। হ্যাঁ 1300 টাকা দাম। আমরা কি দাম চাই? ওই পরে কম সম করে দাও, কত রাখবা বলো? একদম 1200। একদম। কত পিস কত নেবেন? কত পিস নেবেন? 1000 বলছি, বলেন কত টাকা দেবেন? কোনটা 1000 বলছেন? এটা এটা বড়টা, বড়টা কত? বড়টা 1300 টাকা ভাই। 1300। ও বড়টা আপনার? 1000 ভাঙবেন না? খাবার জন্য না পোষার জন্য? খাবার জন্য। তাহলে এলে পোষার জন্য। তাহলে 12 দিলে ডিম এলে দিন। আমি খাবার জন্য তো বড়টাই দামাদামি করলাম। ডিম দেওয়া। বড় ভাই 12 যদি দেয় তাহলে এবারই নেব। বুঝতে পারছি। ওটা কয় কেজি হবে এটা? 3 কেজি। 3 কেজি। এটা 3 কেজি হবে। হ্যালো। ষোলোটা নিয়ে আসছি, হ্যালো। একটা আছে। কত দাম তো? ষোলোটা নিয়ে এসেছেন, একটা আছে। কত দাম তো? 1300 টাকা। 600 টাকা। রান্না ভালোই করছেন তাহলে আজকে। 1450 সব হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে। দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ। এটা পিস কত ভাই? 45 টাকা। 45। কি জাতের এটা? দেশি আছে, খাই ক্যাম্বেল আছে। দেশি আর খাই কেমন একই দাম না? এটা কি জাতের চাচা? চীনা হাঁস। ও এত সুন্দর দেখতে চীনা হাঁস। এটা জোড়া কত? 350 টাকা জোড়া। আর ব্রয়লার মুরগি? 70। 90 টাকা জোড়া এগুলো। এগুলো নিয়ে কি এমনি পালন করা যায় না লাইটের নিচে রাখতে হয়? এমনি পালন করে দেয়। নাইট না কেন? ব্রয়লার? ওই ওঠবে। নাইট না কেন? গরম না।
এই পাশটা হচ্ছে হাঁসের বাজার গেল, এখন শুরু হচ্ছে কবুতর। খাবার কবুতর আছে ছোট ছোট, হ্যাঁ ছোট তো কত ধরবেন? কটা নেবেন মাছ? 6টা নিব। আছে 6টা কই 6টা আছে? 2টা আছে তো। ভিতরে আছে। এই চাচা এই সাদাটা কি জাতের? এই যে এটা, ওটা এই যে ভিতরেরটা, এই যে সাদা, হ্যাঁ এটা এটা গিরিবাস। গিরিবাজ। ও খাবার জন্য ছোট নিব, বড় হবার নাই তো। ছোট ছোট তো দেবো। হ্যাঁ, কত নিবে আগে দামাদামি করো। 250 টাকা করে দেবো জোড়া। জোড়া 250 করে পড়বে। 6টার দাম কত আসে? 750 750। কম নিবা না? 550 দিব। কথা বলি একটা কথা কি, ঠিকই তো আছে। 200 টাকা জোড়া কইলি গড়ে গড়ান বললাম না। অত গরান কইলি হয় এটা খাওয়া বাসার হবে না, সলিড মাল বলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাচ্চাই তো খায়, হ্যাঁ হ্যাঁ তো বুড়ানি তো আর খায় না। যে সলিড মাল এগুলো খাওয়া বাসার দেখি দিলে রাখবা কত? 6 পিস তাহলে কত দিব? 500 টাকা 700। 500 টাকা করে দিতে পারবো। বাসায় খাওয়ার জন্য লাগবে বাচ্চা। 6টা কত নিবা দেখি? চাচা চাই 300 টাকা জোড়া। হইল না চাচা তাহলে? অস্ট্রেলিয়ান ঘুঘু নাকি? ও না, দেখতেছি। এটা কেমন দামে বিক্রি হয় এটা? এটা কি খাওয়া যায়? খায় না? 300 টাকা জোড়া। এটা কি গিনিপিগ? গিনিপিগগুলো সুন্দর, হোয়াইট কালারগুলো আরো বেশি সুন্দর লাগে। সুন্দর কালার করছে তো। কি যাবে না? দেশি পিঙ্ক কালার করছে, ফাইন লাগতেছে। নাসির হোসেন, কেমন আছিস? হ্যাঁ, কিসের বাচ্চা এগুলো? এগুলা ইউরোপিয়ান কোডেন্স কয়েল। এটা হাফ কেজি পর্যন্ত, মানে 400 থেকে হাফ কেজি পর্যন্ত ওয়েট হয়। আচ্ছা, এই যে এখানে আছে, এটা আপনার দেখাই। এটা 25 দিনের বাচ্চা। হুম, এটা আর কি শখে আর কি পালে আর কি। শখে পালে। হ্যাঁ, কি নাম বললি? ইউরোপিয়ান কোডেন্স কয়েল। আচ্ছা, আর কি কি আছে তোর কাছে? তারপরে আছে আপনার হলো কিং কোয়েল। ভাইয়া কিং কোয়েল কোনটা এটা? হ্যাঁ, এটা অনেক সুন্দর তো। এটা নিজের বাচ্চা নিজে, মানে নিজে ডিম করে নিজের বাচ্চা এরা নিজে তা দিয়ে তোলে, আচ্ছা আচ্ছা, মেশিনে ফুটায়। খুবই সুন্দর, হ্যাঁ? হ্যাঁ, তারপরে নিজের বাচ্চা নিজেই আর কি তা হ্যাঁ দেয়, বুঝতে হ্যাঁ পারছি। আরেকটা কয়েল আছে, বব হোয়াইট কয়েল। হ্যাঁ? বব হোয়াইট কয়েল, কোনটা? এই যে এটা। এগুলা কালেকশন কই দিয়ে করিস তুই? এগুলো বাইরে থেকে মানে কালেকশন করে আর কি। বাইরে থেকে? জি, আর এইগুলা কি? এই যে এটা কালোটা এগুলোও কিং কয়েল। কিং কোয়েলের বাচ্চা? জি, এটা জোড়া কত বিক্রি করিস? এটা বিক্রি করতেছি বর্তমান 300 করে বিক্রি করতেছি। আর যেগুলো আপনার রানিং মানে আর কি, ওটা 500 600 এরকম। কারো যদি এই যে সুন্দর সুন্দর বিদেশি পাখি লাগে তাহলে নাসিরের সাথে যোগাযোগ করতে পারেন। নাসির হচ্ছে লালবাগে রবিবার আর বুধবারে পেয়ে যাবেন পাখির হাটে। আমার নাম্বার হলো 01750109409। সব কবুতর আর পাখির হাট। বিক্রির জন্যই বললাম, বেশি বলি না। 300 টাকা এটা কি মুরগি ভাই? রাহানা ভাইয়া, ভাই এটা কি মুরগি? রাহানা। ব্রাহ্মা। 180 এটা ডিম কি কালার হয়? 150 ডিম হালকা লাল। হালকা লাল। ও, কোন দেশের এটা? ইরানি নাকি? ব্রাহ্মা। তো জোড়া কত? চাওয়াদাম 2000। এগুলোর বাচ্চা নাই? বর্তমান নাই। লোন আছে এখন, এটা আস্তে আস্তে আরো বেশি হবে। এটা আপনার কাছে 2 পিসই আছে? না, আছে আচ্ছা, বাচ্চা নাই? বাচ্চা বিক্রি করেন না? বাচ্চাও বিক্রি করি, কিন্তু বর্তমান নাই। বাচ্চা থাকলে নিতাম, 2000 টাকা দিয়ে এটা নেওয়া তো বেশি হয়ে যায়।
এইটা কয়েকদিন পরে অ্যাডাল্ট হবে। অ্যাডাল্ট হবে না? 3.5 মাস বয়স। আর এই যে বাচ্চা, ওইটা কার বাচ্চা এটা? নাহলে কিং কোয়েল। কিং কোয়েল। হ্যাঁ ভাই। কিংকয়েল জোড়া কত বিক্রি করেন? 700। এটা হচ্ছে মুরগির জাত সিল্কি, দেখতে কি সুন্দর। হ্যাঁ, চোখের সাইডে আবার ব্লু কালার, এটা কি যেন আছে। মাশাআল্লাহ। 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা, 900। এই যে এইটা 900 টাকা জোড়া। বাচ্চা আছে 500। এরা খায় কি কি? ঘাস, লতা পাতা, শাক সবই খায় না? তোমরা তো প্রতি হাটে দেখেন আর চলি রান্নার নেন না। কোনটা নেবেন? এটা এটা একদম কামড় দেয় না? 1000। না না, কামড় দিবে না। এখন দাঁত হবে এখন। হয় না, বাচ্চা হয়ে গেছে এগুলার। ভাই এটা তো সুন্দর ভাই। এটা কি জাত জানি ভাই? লটিনো বাজারিকা, লটিনো বাজারিকা। ফুল টেম। হুম। এটা বয়স কেমন ওটার? এটা বয়স ভাই 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি। এটা কি ঘরের মধ্যে এইভাবে থাকবে? অল এভরিথিং আপনি নিয়ে বাইকও চালাইতে পারবেন, উড়ি উড়ি দিতে পারবেন। তাই না? জি। এটা কত বেচা দাম কত এটা? 1000 টাকা পিস ভাই। 1000 টাকা পিস। দেখি দেন তো হাতে, আসবে? কামড় টামড় দেয় না? না না, পোষমানা তো। হ্যালো। এটা বড় হইলে কি আবার উড়ে যাবে না? পাখা কি না, কাটিয়ে দিতে না, হবে না। নাকি? এই যে এখানে আরো আছে। ও আচ্ছা। চারটার নাম কি বললেন? লটিনো বাজারিকা। লটিনো বাজারিকা। ঠিক আছে, সবগুলোই এরকমই ছোট থেকে এরকম ফ্রেন্ডলি না? ও। 1000 টাকা পিস না জোড়া? 1000 টাকা পিস। আর Piece। এটা হলো 1500 টাকা। ও। এটা টেম করা শিকারি। বুঝতে পারছি। এটা হলো আপনার 350 টাকা পিস। 350। এটাও কি সেম জাত না? না, ওইটা আলাদা। ওইটা হলো ক্লাসিক। ক্লাসিক। জি, আর এটা হলো লটিনো বাজারিকা। এটার বয়স কেমন এই যে এটা? ওটা বয়স আপনার কত হবে? 30 দিন। 30 দিন। ও। এটা মুখে তুলে খাওয়াইতে হবে। কত? সুন্দর আছে। আরো 10 দেওয়া লাগবে, 200 টাকা হইলে দেবো ওটা। এটা কি লাভবার্ড নাকি? এটা লাভ পাট ভাইয়া। এটা জোড়া নাই? এটা জোড়া ছিল, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে। এটা সিঙ্গেল পিস কত লাভবার্ডের? সিঙ্গেল এটা হলো 2500 টাকা। লাভবার্ডে ট্রেন করা নাই? না না, লাভবার্ড একটা ট্রেন করেন না কেন? বাসায় আছে। ওইটা বিক্রি করবেন না? অবশ্যই। কত ওটা? ওটা পড়তে হলো আপনার ওই 2500 টাকা। 2500। ওটাও ঘুরে বেড়ায় না? সব আপনি নিয়ে বের হইতে পারবেন। আচ্ছা আচ্ছা। লাভ পাট, তারপর কোকাটে কম বেশি করে 2000 টাকা রাখা যাবে। মানে আপনার ইয়ে বুঝতে থেকে পারছি। আসলে 2000 টাকা হলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আপনি রবি আর বুধবার সব এখানেই তো বসেন। আপনার ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বারটা বলো তোমার। 017 055 73 604। কেউ লাভবার্ড নিতে চাইলে বা ট্রেন করা পাখি নিতে চাইলে ভাইকে ফোন দিয়ে আসবেন রবিবার আর বুধবার। এটাই দোকান আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চাষা দেখতেছে কবুতর, দেখতে সুন্দর লাগে। পাখির বাচ্চা কবুতর। এই যে আমরা যতদূর ঘুরলাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটাই হচ্ছে পাখির হাট, কবুতরের হাট। এই তো। কামড় দিবে এটাই দেয়। এটা তো কামড় দেয় না, ওই কামড়ের কোনো ইয়ে নাই। এটা কিসের বাচ্চা জানো না? বাজারিকা। বাজারিকা। তুমি কি কিনলা? তুমি কিনলা কত দিয়ে? 170। 170। জি। ও, তোমার এটার বড় পাখি আছে? আছে না? না নাই। নাই, শুধু বাচ্চা নিলা? একদম ঠিক রাস্তার পাশে পেয়ে যাবেন এই যে পাখির হাট, কবুতরের হাট। এই হচ্ছে মেইন রাস্তা, মেইন রাস্তার ঠিক পাশেই এই যে রাস্তার ধারে সুন্দর টোপা, মুরগির টোপা। আমাদের মনে হয় টোপা লাগতো রে একটা, টোপা কুলা, দেখতেই সুন্দর লাগে। এখন আমরা ঢুকলাম হচ্ছে লালবাগের বিখ্যাত জিলেপি খেতে। জিলেপির গলিও বলে এই গলিটাকে। সন্ধ্যায় প্রচুর সিরিয়াল থাকে জিলেপির। 40 টাকা পোয়া, গরম গরম জিলেপি। গরম গরম জিলেপির মজাই আলাদা। এই কিন্তু গুড়ের জিলেপি, আর এই গুড়ের পাতলা জিলেপিটা যেটা হচ্ছে পাতলা গোল গোল, মোটা না, এটা খেতে হলে আপনাকে লালবাগে আসতে হবে, রংপুর লালবাগ। সেই মজা।
চাচা লেবু হালা কত? হ্যাঁ 20। আর এটা শ কত নিমা? শ 500। এটা কত? 25 টাকা আলা। রংপুরের বিখ্যাত তামাক হাট। তামাকের গন্ধ। আর এই পাশটা হচ্ছে সবজির হাট, সবজি, গরু, ছাগল সব একসাথে। তোরা ভেন্ডি কত ধরবা? চললে কত ভাই? ভেন্ডি কত? 40 টাকা কেজি। 30 ধরা যায় না? 1 কেজি দাও। 35। 1 কেজি 1 কেজি। একটা ধরো। আর কইলা এটা হাইব্রিড না দেশি? এত বড়? এটা বন্ধন করে এটা শীতটা বড় না। বিশাল বড় দেখি দেশি। আর জালি কত? জালি 30 হলে দাও। শুটকির বাজার। ভেন্ডি নিল 35 টাকা কেজি, করলা নিল 50 টাকা কেজি। এই করলাটাও সুন্দর। চাচা লাউ তিনটা কত? যেমন এগুলো কচি গিলে লাভ কচি, হ্যাঁ। হ্যাঁ দেখেন ঠিক আছে, তিনটা দাও। কত নিবা? 3 দিয়ে 90 টাকা দাম। কেন? 3 বিশে 60। বাবাতে পাইলাম না বা সাইজ তো ছোট। ভাই ছোট হইলে এগুলো কচি যেগুলো কম পয়সা রাখেন তো নিয়ে যাও। 70 টাকা দিব তিনটা দাও। আবু দাও এই কচি না তিনটা লাউ 70 টাকা। এই চাম গাছের আড়ি কত বেচেন? 15 টাকা। চাম গাছের আড়ি 15। হরেক প্রকার আলু। খুব সুন্দর সবজির হাট, মানে দেখতেই ভাল লাগে, চোখের একটা শান্তি। আসসালামু আলাইকুম। চাচা সিম কত ধরবেন? 1 কেজি 75। 60 ধরা যায় না? 60 হলে 1 কেজি দাও। তো বিচি হয় নাই মনে হয় না? একটাও বিজি ছাড়া হালকা বিচি আছে। আজকে রংপুরে প্রচুর গরম পড়ছে, মানে গতকাল থেকে গরম পড়ছে। আজকের গরমের তীব্রতা অনেক বেশি, মানে হাঁটতেছি গা ঘেমে যাচ্ছে। সবগুলা বিচি হবে না চাচা? দাও। এটা কোথাকার মাল? আবাদি? ও তাহলে তো কোনো কথাই হবে না। কোথায় বাসা চাচার? পিছনে। চলে আসলাম আমরা বিখ্যাত রংপুরের বাটনা পিষ্টির দোকানগুলোতে। কি দাদা মালটাল দিবেন না? হ্যাঁ ওই মাছ বাটনার খবর সবর নাই। কয়দিন লাগবে? হইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও রংপুরে যারা আমাকে নক করেছিলেন যে লালবাগে বাটনা পিষ্টি মাটি জিনিসপত্র কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে লালবাগ থেকে ঠিক ভিতরে ঢুকতে হবে। মসজিদের যে রাস্তাটা, সেই রাস্তা থেকে সোজা এসে পাশে, মানে সুপারি বাজার যেখানে, ঠিক তার পাশেই কয়েকটা দোকান আছে। এখানে আপনারা বাটনা পিষ্টি প্লাস মগ, হাঁড়ি পাতিল, কড়াই যা পাবেন সব এখান থেকেই পেয়ে যাবেন আর কি। যারা রংপুরে আমার সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে বললাম আর কি। তা আপনারা লালবাগে চলে আসবেন। রবি আর বুধবারে আসলে সব দোকান খোলা পাবেন, আর এমনি দিন আসলে 1-2টা দোকান খোলা পাবেন। তবে আপনার চেষ্টা করবেন রবি আর বুধবারে আসার জন্য। এখানে পুজো করার অনেক জিনিসপত্র পাওয়া যায়, সুন্দর সুন্দর মাটির ব্যাংক। কি চাচি কেমন আছেন? ভালো দাদা, ভালো আছেন? কি আপনি বেশি দিলেন কার মালটা আমার জন্য রাখবেন না? আমি নামাজে গেছি, তুমি ফোন দিছো। রাখি দিবা, আমার সমস্যা। আমি কি আর মিস করব মাল নিতে? চক দিও। এই পাশটা হচ্ছে সুপারি বাজার, মনে হয় যে মাছের নেটে দেয়। আর ওই পাশটা হচ্ছে বাজার, সব মাছের ছেলেমেয়েরা বাজার করে। মাছ বাজার আছে, আলু বাজার আছে, সবজি বাজার আছে। ভাই কত করে ধরবেন কেজি? কম ধরবেন না? 2 কেজি নিব, একটু কম করে ধরেন। ওটা গ্রামে 250। ভাইয়া 2 কেজি 600 গ্রাম। এই যে দাম বসে দিলাম 274। তাই তোর ভাই রে ও দিয়ে দিছে 10 টাকাও সাথ দেয় না ভাই আমাকে। ভাই আমার কন্টেন্ট কিউটার হ্যাঁ। এই আমি যা ভয়েস বলি তাই ভাইরাল হয়। ওই কি রে কত পুরাই মতো ভাই? পিস মিডিয়াম না ছোট ভাই? বাসায় খাবে, করেন, সমস্যা নাই। ঠিক আছে ভাই, বার্গার না সাইজ? করেন যে কোনো একটা। সান্ডালা মান্ডালা সান্ডালা মান্ডালা সব মনে কর চিং চাং স্লাইস।
সব ব্লাডের লোক আমরা। এগুলি সব ওই ম্যাচের ছেলেমেয়েরা নেয় না? ইয়েস ভাই। পিস সিস্টেম, হ্যাঁ। ভাইয়ের বাসা কোথায়? এখানে না? পরিচিত মনে হয় খুব আপনাকে। আচ্ছা আচ্ছা। হিসাব কি ভাই একই পড়ে না? মুরগি কিনি যদি আমি কেজি মুরগি নিলে 1 কেজি মাংস হবে না, মাংস হবে 600 গ্রাম। 600 ভাই হিসাব 600 একই গ্রাম মাংসের দাম কত? 180 টাকা। 180 টাকা। কেজি মুরগির দাম কিন্তু 180 টাকা। রেজাল্ট বরাবর একই বড়া ইয়েস। সর্বোচ্চ ভাই 50 গ্রাম 100 গ্রাম তো মাল 100 গ্রাম, হ্যাঁ। ওটা বললে লাভ হবে। সানি ভাই আছে আমাদের পাশে ভাই। সানি ভাই আছে পাশে। পাশেরটা আছে লিওন, সানি লিওন। সানি লিওন, হ্যাঁ, একজনের নাম লিওন আর একজনের নাম সানি। দুইজন মিলিয়ে হয়েছে সানি লিওন না? ইয়েস। এই যে আর্জেন্টিনার প্লেয়ার আছে মেসি। হ্যাঁ আসলে মেসি ফুটবল খেল প্লেয়ার ভাই, হ্যাঁ হেভি খেলে ফুটবল। ভাই মোর সাথে খেলা নিস ভাই। কিরে খেলা নিবু? লিচু বাগান, লিচু বাগান বনাম। বাইরের এলাকার নাম কি? লালবাগ। লালবাগ। বাগ এলাকায় থাকি আমরা। বাঘকে দেখলে সব কিরে ভয় কিছু ক, করে। খেলা সম্পর্কে কিছু ক তোর। কও কও। আমাদের মাঠে আসলে বড় মাঠে, হ্যাঁ বড় মাঠে খেলবো আমরা। লিচু বাগান, লিচু বাগানে। লিচু বাগানের স্টার আয়, লিচু বাগানের মেসি আয়। পোড়া ভাজা পোড়া, ভাজা পোড়া খাওয়া বাদ দিয়ে দিছি। এগুলো সব আবাদই, এই যে চাচারা আবাদ করে, নিজেদের আবাদ আর কি। এই লাউ কত ধরবেন চাচা? লাউ একটা কচি দেখি এর মধ্যে কত ধরবেন? 30 টাকা ধরেন, 30। ছোট ছোট মিষ্টি কুমড়া এটা কেজি কত? 30। এই চাচা এটা তুলো ভাই। আম কেজি কত? আমার কেজি কত? 30 টাকা। এই তো আমরা টুকিটাকি বাজার শেষ করলাম, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সেই ভিড় এদিকে, অনেকদিন পর হাটে আসলাম। এই যে লালবাগে আমাদের দেখেন এই যে বাঘ দিছে, বাঘটা দেখাই যায় না যে বাঘ দিছে, তারও বড় সড়ো করে দেওয়া লাগতো। মানে বাঘ হয়ে গেছে বিড়াল, একটু বড় সুন্দর কালারফুল একবারে পয়েন্টে দিবে, সেই লাগবে দেখতে। বাঘ চত্বর মনে হবে এখন, মানে ঢাকা পড়ছে, বিড়াল চত্বরও মনে হয় না এখন। এই সুন্দর তো ফুল গাছগুলো, গোলাপ ফুল মেলা ধরনের। ও সেই। আমরা এখন যাচ্ছি কেডিসি রোড হয়ে, শর্টকাট রোড ইউজ করতেছি।